বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। আজকে বহুত আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আর মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে দেখলাম এই ভিডিওগুলো করেছিলাম অনেক আগে, আমার বাবার বাড়িতে গিয়েছিলাম গত বছর, তখনকার এই ভিডিওগুলো। তো আমার আব্বা, আমার ছেলে, ছোট ছেলে সবাই মিলে আমাদের গ্রামে একটা বিয়ের দাওয়াতে যাচ্ছে। তো এই শহরের বাসাটাতে আমরা, মানে আমার আব্বা, আমার ভাইয়েরা ওরা ভাড়া থাকে। তো আব্বা চলে যাওয়ার পর আমরা খাবার টাবার খেয়েছি, যাই হোক চলে এসেছিলাম একটু ছাদে আর কি। তো যে আঙ্কেলের বাসায় থাকে ওনাদের ছাদটা আর কি তিনতলাতে, তো আমরা দোতলায় থাকতাম। তো তিনতলার ছাদ বাগানটা শুনলাম অনেক সুন্দর। তো আমার ভাইয়ের বউরাও বললো, আমার ছোটো বোন বললো, তো আমার মেয়ে বললো, তা আমি একটু দেখতে আসলাম ছাদ বাগানটা। তো ছাদ বাগানটা দেখতে এসে তো এই যে একটু ভিডিও করে নিলাম। তো আপনাদের সাথে শেয়ার করার একটাই মাত্র কারণ আছে এখানে, যে কারণটা হচ্ছে দেখুন ছাদ বাগানের সব কিছু কত সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। এখানকার যে দোতলা যে আঙ্কেল, উনি হচ্ছে তিনতলাই আর কি, তিনতলার যে আঙ্কেল উনি বাসা মানে বাড়িওয়ালা। তো বাড়িওয়ালা আঙ্কেল খুব শখ করে দেখুন ওনার ছাদ বাগানটা করেছেন। ওনার ছেলে মেয়েরা, দুই ছেলে এক মেয়ে, না যেন দুই মেয়ে এক ছেলে, ওনারা ঢাকাতে থাকেন। আর এটা হচ্ছে ফরিদপুর। আমি কিন্তু এখন ঢাকাতে বসে ভিডিওটা ভয়েস দিচ্ছি, কিন্তু এটা ফরিদপুরের ভিডিও। তো সবই থেকে যায় দেখেন। এই যে সুন্দর ছাদ বাগানটা আপনাদের সাথে শেয়ার করব। তো আজ থেকে প্রায় 7-8 মাস আগের ভিডিও। তো মোবাইলে কিন্তু ভিডিওটা রয়েই গেছে। আর আমি যে কিছু নীলকণ্ঠ ফুল গাছের হচ্ছে বিচি নিলাম। তো আমি পরে লাগাবো আমার বাসায় এনে, এই জন্য নিলাম। দেখলাম শুকনো কিছু বিচি হয়েছে। তো দেখেন কত সুন্দর করে, কত শখ, কত আহ্লাদ, কত আশা, কত ভরসা নিয়ে ছাদ বাগানটা তৈরি করেছেন। বিশেষ করে বাড়িটাও তৈরি করেছেন খুব সুন্দর করে। আর আঙ্কেল আন্টি দুইজনই বয়স্ক। ওই যে বললাম ওনার ছেলেমেয়েরা সব ঢাকা থাকেন, ওনারা যার যা জায়গায় শেষে প্রতিষ্ঠিত। তো আঙ্কেল আন্টি যেহেতু নিজেরা বয়স্ক মানুষ, বাসায় একা থাকেন, আবার কাজের মানুষ নিয়ে থাকেন, আবার এই যে শখ শখ আহ্লাদ করেন আর কি, সেটা হচ্ছে যে ছাদ বাগান বলেন। তার আঙ্কেল খুব পরিষ্কার, দেখেন না পুরাটা ছাদ বাগান কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এই যে দেখুন মাশাআল্লাহ লেবু ধরেছে, মানে এখানে কিন্তু সব ধরনের গাছ মোটামুটি ভালোই আছে। তারপর আবার দেখাবো এর পাশে আবার অনেক জায়গা আছে, ওইখানে কিন্তু বড় বড় এই যে ফলের গাছ লাগিয়েছেন। এই যে মাশাআল্লাহ লেবু গাছ উনি খুব সুন্দর করে কিন্তু সব কিছু করেছেন এবং লাগিয়েছেন, এবং চারিদিকটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। এই যে বেগুন গাছ, প্রতিটা বেগুন গাছে কিন্তু মাশাআল্লাহ বেগুন ধরেছে। এই যে লেবু গাছে হচ্ছে ফুল ধরেছে, লেবু ধরেছে, এই যে বেগুন। তো ঘুরে ঘুরে সম্পূর্ণ বাগানটাই আপনাদের দেখাবো, এবং এর পাশে যে জায়গাটুকু আছে ওটাও দেখাবো। তো দেখালাম এই যে একটা বেগুন গাছ। তো আসলে এগুলো যখন এখন দেখছি না বসে বসে, খুব খারাপ লাগছিল, কারণ আমি আসার প্রায় 6 মাস পরেই আঙ্কেল কিন্তু অলরেডি মারা গেছেন। একটা সুস্থ সবল মানুষ হঠাৎ করেই নাকি মারা গেছেন। আমি তো ছিলাম না, আমার বোন ছিল, মা বা ওনারা ছিলেন, তো ওনারা বললেন আর কি। তো শুনে আমার মনটা একদম খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওনাকে আমি খুব সুন্দরভাবে মানে সুস্থ সবল দেখে এসেছি। এমন না যে বিছানাতে পড়ে আছেন অসুস্থ, একদম বেশি বয়স মারা যাবেন, এমন না। কিন্তু ভালো ছিলেন উনি, কাজ করেছেন, উনি নিজের কাজ নিজেই করতেন। দেখতাম খুব পরিষ্কার রাখতেন বাসাটা খুব সুন্দর করে পরিষ্কার করে রাখতেন। এই যে দেখুন না পুরোটা ছাদ বাগানটা কত পরিষ্কার, এটা দেখলেই তো বোঝা যায়। তো খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে রেখেছেন, আগলে রেখেছেন আর কি। তারপরে আন্টি আমার বোন ছিল তখন এখানে, যে এই যে দেখুন এখানে একটা মাচা দিয়েছে, সুন্দর মাচাতে ভালোই করল্লা ধরে, তারপর বিভিন্ন ধরনের আর হচ্ছে সবজি এখানে উঠিয়ে দেন। এই যে সুন্দর করে মাটি এগুলো করে মানে গাছ লাগান। তো আসলে শখের জিনিস, শখের বাড়ি, মানুষ কিন্তু খুব শখ করেই একটা বাড়ি তৈরি করে। এই যে হচ্ছে এখানে মূলা গাছ, তারপরে বেগুন গাছ, মানে খুব শৌখিন একটা মানুষ।
আর শখ যেটা বলছিলাম, শখ করে বাড়ি করেন, শখ করে করে আসলে কয়দিন থাকার মতো সৌভাগ্য হয় মানুষের, বলেন তো? আসলে এই দুনিয়াটা কিছুই না, দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী থাকার জায়গা। তো আপনাদের একটু এই যে দেখুন সিম গাছ, তখন কিন্তু সিমের সময় ছিল, একটা শীত, হালকা হালকা শীত ছিল, তো সিম গাছ ধরেছিল। এখানে আবার এই যে নারকেলের চারা দিয়েছেন, তো বেগুনের গাছ, মানে মোটামুটি ভালোই সব কিছু ফসল, মানে ফল ধরতো, সবজি ধরতো আর কি। কারণ আঙ্কেল আন্টি দুইজন মিলে থাকতেন, তো ওনাদের হয়ে যেত, তার কাজের মানুষ ছিল সবসময়, তো সুবিধা হতো আর কি। যাই হোক, যেটা বলছিলাম যে মানুষের জীবনটাই ক্ষণস্থায়ী, সব কিছু থেকে যায়। দেখুন যার যার মতো যা আছে সবই রয়ে গেছে, কিন্তু মানুষটাই নাই। কারণ ওই মানুষটা একটা স্বপ্ন গেঁথেছিল, সুন্দর একটা বাড়ি করবে, সেই স্বপ্ন দিয়েই কিন্তু সব কিছু সুন্দর স্বপ্নের মতোই করেছিলেন। তারপরে দেখাবো, এটা তো হচ্ছে ফরিদপুরের ভিডিও। তো আমাদের ফরিদপুরে কিন্তু গ্যাস নাই, সাপ্লাই গ্যাস নাই, এখানে সিলিন্ডার গ্যাস ইউজ করতে হয়। যে দেখুন থোকায় থোকায় এই যে সিম, মাসাল্লাহ অন্ধকারে তেমন একটা বোঝা যাচ্ছে না, কারণ রোদের আলোতে আর হচ্ছে আমার মোবাইলে রোদের পড়াতে এই জন্য একটু কালচা কালচা দেখাচ্ছে, বুঝে নেবেন আর কি। যাই হোক, ফরিদপুরে কিন্তু সাপ্লাই গ্যাস নেই, এখানে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয়। তো যারা বাড়ি তৈরি করেন মূলত তারা কিন্তু উপরে, একদম ছাদের উপরে দেখা যায় রুম একটা তৈরি করে, বা হচ্ছে পাকঘর তৈরি করেন। তো একটু আপনাদেরকে সরিষা গাছ দেখিয়ে দিলাম। তো এরকম করে যে আঙ্কেল এখানে দেখুন, এখানে ছাদেই কিন্তু এখানে বেসিং দিয়ে তৈরি করেছেন। এই যে এখানে একটা আলাদা রুম তৈরি করেছেন। এইখানে যে লাকড়ি চুলায় রান্না করতে হয়, কারণ বিল্ডিংয়ের মধ্যে লাকড়ি চুলায় রান্না করলে তো সব কালো হয়ে যাবে, এই জন্য আলাদাভাবে সুন্দর করে কিন্তু এইভাবে একটা রুম তৈরি করে নিয়েছেন ছাদের উপরে। তো এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। কিন্তু এই যে এখানে অন্ধকারে বোঝা যায় না, কারণ ভিতরে অন্ধকার ছিল, দরজা আটকানো ছিল, তাই আমি বাইক থেকে ভিডিওটা করেছিলাম, ফুটেজ নিয়েছিলাম, অন্ধকার দেখাচ্ছে। এখানে আবার ওনারা পিঠা তৈরি করেছিল। তো এই যে লাকড়ির সব চুলা, এবং এখানে হাঁড়ি পাতিলও রয়েছে। তো আপনারা একটা আইডিয়া নিতে পারেন, যাদের হচ্ছে গ্যাসের চুলা ব্যবহার করার মতো সমস্যা, তারা ছাদে এরকম একটা এই যে রুম তৈরি করে নিতে পারেন। এই যে উপরে টিন দিয়ে সুন্দর করে একটা পাকঘর তৈরি করে নিয়েছেন। এমনি তো ভিতরে ওনাদের সিলিন্ডার আছেই, আর এখানে যে বসার মতো সুন্দর করে স্পেস তৈরি করে নিয়েছেন। তো ছাদটা কিন্তু অনেক সুন্দর করে তৈরি করেছেন, বসার স্পেস আছে, কাপড় মেলার স্পেস আছে। তো এই দিক দিয়ে আবার এই যে কিছু গাছ আছে, এই যে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি, এখানে ফুলের গাছ আছে, মানে ফুলের বাগান থেকে শুরু করে সব রকমের গাছই সুন্দর করে টাইলস দিয়ে দেন, কি পরিষ্কার করে রেখেছেন আঙ্কেল। তো এদিক দিয়ে আবার ড্রাগন গাছ, বেগুন গাছ, মানে শৌখিন মানুষ ছিলেন খুবই। তো এই যে ড্রাগন গাছটা সুন্দর হয়ে উঠেছে, খুব সুন্দর লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে, যেহেতু আমি গাছ প্রেমিক। তাই এখানে বেগুন গাছ, তারপর আরও গাছ আছে, ফুল গাছ, তারপরে বাগান বিলাস গাছ, একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এই যে আম গাছ লাগিয়েছেন, তারপরে তার নিচে আবার ড্রাগন গাছ লাগিয়েছেন। তো এই যে আমি একটু ধরে দেখালাম আপনাদের, তুলসী গাছ, তারপরে এই যে বেগুন গাছ। আর বেগুন গাছটা আসলে কমন একটা গাছ, সব ছাদ বাগানেই থাকে বেশিরভাগ। তো এই যে বাগান বিলাস গাছটা আমার কাছে খুব খুব ভালো লাগে। বাগান বিলাস গাছটা ইনশাল্লাহ আমি আমার বাসায় যে এবার ইনশাল্লাহ একটা বাগান বিলাস গাছ লাগাবো। তো সেটাই বললাম যে দেখুন কত শখ, কত আহ্লাদ, কত আশা, কত ভরসা, কত ত্যাগ স্বীকার করে একটা মানুষ দেখুন তার স্বপ্নের এই বাগান তৈরি করে, স্বপ্নের বাড়ি তৈরি করে। বিশেষ করে আমিও জানি, কারণ যেহেতু আমার নিজের বাড়ি আছে, সেহেতু বুঝি সারা জীবনের হচ্ছে পুঁজি সব কিছু দিয়েই বাড়ি তৈরি করেছি, শখ করে শত কিছু করে যে বাড়িটা তৈরি করেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এদিকে যে গোলাপ গাছ আছে, তো আমরা আসলে তৈরি করি ঠিকই, ওই যে বলে একটা প্রবাদ আছে যে বান্দার আশা বড়, আল্লাহর আশা গড়ো, মানে বড়, বান্দার আশা তো অনেক বড় করে সব কিছু তৈরি করে, কিন্তু আল্লাহর আশা হচ্ছে গোড়, মানে কবরে আর কি। তো এই যে দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে। তো হয়তো বা এখনও এই সব বাগান রয়ে গেছে, ফুল রয়ে গেছে, কিন্তু যে মানুষটা তার যত্ন করতো, এর পিছনে খাটনি খাটতো, এর পিছনে কত ত্যাগ স্বীকার করেছে, সেই মানুষটাই দুনিয়াতে নাই।
তো আমরাও কিন্তু একদিন এইভাবে চলে যাব দুনিয়া থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিয়ে যাবে দুনিয়া থেকে। তো আমরা কতটুকু কি করে যাচ্ছি দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। তাই সবাইকেই উদ্দেশ্য করে বলি, চেষ্টা করব আমরা যতটুকু পারি আল্লাহর পথে চলার এবং হালাল রোজগার করা, হালালভাবে চলা, সন্তানদেরকে নেক হায়াতের যেন আল্লাহ দেন সেভাবে তাদের গড়ে তোলা। কারণ আমাদের নির্দিষ্ট একটা জীবন আছে, আমরা নির্দিষ্ট সময় মতো বাঁচবো। আমাদের নেক্সট জেনারেশন হচ্ছে আমাদের সন্তানেরা। আমরা যেন তাদেরকে একটা সুন্দর একটা হালাল ভবিষ্যৎ দিয়ে যেতে পারি। আর আল্লাহর কাছে সেই দোয়াই করি, আল্লাহ যেন আমাদেরকে আমার সন্তানদের নেককার বানায়, নেককার হিসেবে আমাদের কবুল করে এই দুনিয়া থেকে নিক, এবং আমাদের সন্তানদেরকে যেন নেককার এবং হালালভাবে বেঁচে থাকার জন্য তৌফিক দান করে। আল্লাহ প্রত্যেকেই ভালো রাখুক, পৃথিবীর সবাই আল্লাহ ভালো রাখুক। আর যারা এই দুনিয়া থেকে চলে গেছেন ওই দুনিয়ায় তাদেরকে যেন আল্লাহ বেহেশতে নসিব করুন, আমিন সুম্মা আমিন। তো আসলে কি ভিডিওটা হচ্ছে আমি যে বললাম, স্ক্রল করতে করতে ভিডিওগুলো দেখে মনটা খুব খারাপ লাগছিল। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তো সবাই দোয়া করবেন এই যে আঙ্কেলের জন্য, আঙ্কেল দুনিয়া থেকে চলে গেছেন। তো সবাই ভালো থাকবেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওর এই প্রান্তে যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট করবেন। আমি কিন্তু যার ভিডিওই দেখি প্রথমে একটা লাইক দিই এবং সবার ভিডিও ফুল ওয়াচ করে দিই, সেটা যত বড়ই ভিডিও হোক না কেন। এতটুকু আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আর আপনারা একটা কমেন্টস করবেন গঠনমূলক, আর কমেন্টস দেখে দেখে আমি সবার পরিবারে চলে যাব ইনশাল্লাহ। আর যারা নতুন আসবেন আমার এই চ্যানেলে প্লিজ একটা লাইক দিবেন এবং আপনারা একটা কমেন্টস করে যাবেন। আর যদি নতুন দেখেন প্লিজ আমার ভিডিওর সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমি যে ভিডিওটা করব খুব সহজে পেয়ে যাবেন। এই যে দেখুন, এই যে পাশের এই জায়গাগুলো কিন্তু নিচের আঙ্কেলের। তো যাই হোক, আমরা পরে আবার চলে এসেছি নিচে। দেখি আমার ভাইয়ের বউ কালের পিঠা বানাচ্ছে, তো ইনশাল্লাহ খাবো। তো খেতে খেতে ইনশাল্লাহ খাবো। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা। সব ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। সবার চেষ্টা করবেন যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন। এটা কিন্তু 100% করতেই হবে, কারণ আমরা মুসলমান। আর যেটা বললাম আর কি, তো ভিডিওর এই প্রান্তে এসে আবার বলছে একটা লাইক দিবেন। তো এই যে পপকর্ন খাচ্ছি বাকি দিয়ে, আবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। তো আল্লাহ আমাদের সবাইকে নেক হায়াত দান করুক এবং নেক মৃত্যু দান করুক। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।